বিএনপি মহাসচিব ও মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিশেষ পরিস্থিতিতে পড়েছে এবং জামাত ইসলামী মির্জা ফখরুলকে নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছে। দর্শক, জামাত ইসলামীর কি ইঙ্গিত আসছে সেদিকে তার আগে বলি, দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জীবনের শেষ সময় পার করছেন, এতে কোনো সন্দেহ নেই। বয়স হয়েছে, তিনি নিজেই বলেছেন তিনি আর নির্বাচন করবেন না এবং তিনি অবসর নিতে চান। তো সেই হিসাবে তার একটা গণতান্ত্রিক উদার ইমেজ আছে এবং ছিল। সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষে এসে বললেন যে আমরা জামাত ইসলামীকে নির্মূল করতে চাই। এই যে তার জীবনে একটা অগণতান্ত্রিক ব্ল্যাক স্পট পড়লো, এর চাইতে দুঃখজনক তার জীবনে আর কিছু হতে পারে না। এবং তিনি যে ট্রলের সম্মুখীন হচ্ছেন, যে প্রতিবাদের মুখে পড়েছেন, নানান মহল থেকে যেভাবে প্রতিবাদ করা হচ্ছে, এটা তার জন্য দুঃখজনক। মির্জা ফখরুলকে কেউ গ্রেপ্তার করবে, বিষয়টা এরকম নয়, কিন্তু ইতিহাসে মির্জা ফখরুল খলনায়ক হয়ে থাকবেন। এবং একটা কথা আছে না যে অলস ওয়েল দ্যাটস এন্ড ওয়েল, মানে শেষ ভালো যার সব ভালো তার। তো এরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষটা ভালো হলো না। শেষটা ভালো হলে তার অতীতের সবকিছু ভালো হতো, শেষটা খারাপ হলো। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে যেভাবে উদার গণতান্ত্রিক হিসেবে একটা ইমেজ দাঁড় করিয়েছেন, এখন তাকে দেখলেই মনে হবে তিনি তো একটা ফ্যাসিস্ট। তিনি 40% ভোট পাওয়া একটা বৃহৎ রাজনৈতিক দলকে নির্মূল করতে চান। আপনি চিন্তা করেন, এটা হিটলারের চাইতে জঘন্য চিন্তা। ইতিহাসে কোন কোন ফ্যাসিস্ট শাসক কোন কোন দলকে নির্মূল করতে চেয়েছে, এরকম এক্সাম্পল আছে, কিন্তু এত বড় দলকে কেউ নির্মূল করতে চায়নি। ছোট দলকে নির্মূল করতে চায় মানুষ। জামাত ইসলামীকে হাসিনার চাইতে অনেক জঘন্য কাজ করেছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ হাসিনা জামাতকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু জামাত তখন ছিল সর্বোচ্চ 10% মানুষের সমর্থনযুক্ত একটা দল। 10% মানুষের সমর্থনযুক্ত একটা দলকে নির্মূল করতে চাওয়া এক জিনিস, এটা ছোট অপরাধ ইন কম্পেয়ার উইথ মির্জা ফখরুল। আর মির্জা ফখরুল প্রায় 40% সমর্থনযুক্ত একটা দলকে নির্মূল করতে চান। তাহলে চিন্তা করেন, নির্মূল করতে হলে এই দল তো আলাদা কোনো বডি না, এমন না যে এই দলের, জামাত ইসলামী নামক দলের একটা শরীর আছে, সেই শরীরটা নির্মূল করতে চান। বিষয়টা তো এরকম না, আলাদা কোনো জিসিএম নাই। জামাত ইসলামী মানে জামাত ইসলামীর নেতাকর্মী সমর্থক। আর নির্মূল করতে হলে কি করতে হবে? জামাত ইসলামীর নেতাকর্মী সমর্থকদেরকে জেলে ধরতে হবে, হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই তো মেরে ফেলতে হবে। এখন হাসিনা 10% সমর্থনযুক্ত একটা দলের নেতাকর্মী আর কত ছিল, তাদেরকে দমন করেছে, তাদেরকে গুলি করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাতেই দেশের কি ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, ঘরে ঘরে গুম। আর এখন যদি 40% জনসমর্থনযুক্ত একটা দলকে নির্মূল করতে হয়, তাহলে কি পরিমাণ জনগোষ্ঠীকে হত্যা করতে হবে এবং নির্যাতন করতে হবে আপনি চিন্তাও করতে পারবেন না। হাসিনার চাইতে 4 গুণ, হাসিনার চাইতে কমপক্ষে 4 গুণ অমানবিক এবং ক্রুয়েল হতে হবে মির্জা ফখরুলদেরকে। তাহলে মির্জা ফখরুল যে কতটা জঘন্য, কতটা মারাত্মক ফ্যাসিস্ট, কতটা তার মনের মধ্যে যে কত মানুষকে হত্যা করার স্পৃহা আছে, গণতন্ত্রের ছিটে ফোঁটা যে তার মনের মধ্যে নাই, লালন করেন না, এই অভিযোগ নিয়ে তিনি তার রাজনীতির জীবন থেকে বিদায় নেবেন। এবং হ্যাঁ, ক্ষমা চাইলে দ্যাট উড বি ডিফারেন্ট, বাট এখন পর্যন্ত আমি যখন রেকর্ড করেছি তখন পর্যন্ত ক্ষমা চাওয়ার কোনো বিষয় আমি দেখিনি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারা যাওয়ার পর বা তার অবসরের পর দেখবেন যে তাকে নিয়ে কি ট্রল হয়। এবং রাজনীতিবিদ হিসেবে অনেক রাজনীতিবিদ আছেন মারা গেলে যথেষ্ট সম্মান পান, এমনকি আওয়ামী লীগের মধ্যেও আছে। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে অনেক এমপি মন্ত্রী মারা গেলে চারিদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা হতো, আপনারা দেখেছেন। এটা নিয়ে আওয়ামী লীগ সরকার বিব্রত ছিল, এমনকি ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখার কারণে অনেককে গ্রেপ্তারও করেছে। কিন্তু সে আওয়ামী লীগেরও কিছু নেতা আছে যারা যারা মৃত্যুবরণ করার পর জামাতের লোকজনের শোক জানিয়েছে, তারা জানাজায় গিয়েছে। যেমন সিলেটের সাবেক বদরুদ্দিন আহমেদ কামরান, তিনি মারা যাওয়ার পর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বর্তমানে তিনি নিজে শোক জানিয়েছেন। এবং
দর্শক, আহ, আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী, একসময় ছাত্র সংঘ করতেন, শিবির মানে জামাতের ছাত্র সংগঠন করতেন পাকিস্তান আমলে। তিনি আওয়ামী লীগের আইনমন্ত্রী হয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরও জামাত নেতারা, যারা আইনজীবী, তারা অনেকে তার জানাজায় গিয়েছিলেন এবং সবাই তার উপর প্লেসড ছিল। কিন্তু অনেকে মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কপালে মৃত্যুর পর সেই সম্মান জুটবে বলে মনে হচ্ছে না, কারণ সে জীবনে এসে একটা আকাম করে গেলেন। এই যে একটা দলকে নির্মূল করতে চাও, এর চাইতে বড় আকাম তার হতে পারে না। হাসিনার চাইতে 4 গুণ ফেসিস্ট হতে হবে জামাতকে নির্মূল করতে গেলে, 4 গুণ। হাসিনা যদি জামাতের 15 জন নেতাকে ফাঁসি দেয়, মির্জা ফখরুলকে 60 জন নেতাকে ফাঁসি দিতে হবে। কারণ তখনকার জামাত যা ছিল তার চাইতে 4 গুণ বড় দল এখন জামাত ইসলামী। কিন্তু জামাত ইসলামের চাঞ্চল্যকর ইঙ্গিত হচ্ছে, জামাত নির্মূল করতে গিয়ে অনেকে নির্মূল হয়ে গেছে। গোলাম পরোয়ার, এর অর্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে নির্মূল হয়ে যেতে পারেন। কিভাবে তিনি নিজে নির্মূল হয়ে যাবেন? এই যে জনগণের ট্রল, সমালোচনা, এবং বিএনপি মির্জা ফখরুলকে নিয়ে বেকায়দায় পড়বে যদি জামাত এটা নিয়ে সিরিয়াস রাজনীতি করে। একটা বিষয় হতে পারে যে কথার কথা বলেছেন, কিন্তু জামাত যদি এটাকে সিরিয়াসলি নেয়, যেমন সংসদে অলরেডি বলা হয়েছে যে নির্মূল করার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংসদে রেকর্ড থাকলো। তো সংসদে কোনো একটা বিষয় রেকর্ড থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। জামাত যদি এখন তাদের উপর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করা হতে পারে নির্মূল করার উদ্দেশ্যে এই অভিযোগ তুলে, তারা যদি সমস্ত এম্বাসিতে এটা নিয়ে অভিযোগ দায়ের করে, জাতিসংঘ থেকে শুরু করে যত মানবাধিকার সংস্থা আছে তাদেরকে যদি অভিযোগ দায়ের করে, এই যে দেখেন আমাদের উপর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হতে পারে, কারণ আমাদেরকে নির্মূল করতে চায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাই আপনাদেরকে জানিয়ে রাখেন। তো জামাত যদি এটা নিয়ে সিরিয়াস রাজনীতি করে, এটা নিয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় যে আমাদেরকে নির্মূল করা হবে, আমরা আশঙ্কা করছি আমাদেরকে হত্যা করা হবে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন তামা তামা করে দিতে পারেন। মির্জা ফখরুলের ধারে কাছে যাওয়ার দরকার নেই, জাস্ট প্রচারণার মাধ্যমে তার জীবন অতিষ্ঠ করে তোলা যায় এবং তার রাজনৈতিক কেরিয়ার এখানে খেয়ে দেয়া যায়। এমন পরিস্থিতি তৈরি করা যায় যে তারেক রহমান সে চিন্তা করবেন যে এই মির্জা ফখরুল, তাকে তো এমনিতেই বাদ দিব, তিনি নিজেই বলেছেন আর রাজনীতি করব না। অতএব বাবা, জামাতের বিরুদ্ধে যা বলেছেন, জামাত যেভাবে এটা নিয়ে হাতে ছাই মেখে ধরেছে, পুরো দল বেকায়দায় পড়ছে, তার চাইতে বাবা আমরা মির্জা ফখরুলকে বিদায় দিয়ে দিই, তিনি চলে যান, তার কথার দায় আমরা আর নিব না। এটাও কিন্তু মির্জা ফখরুলের রাজনীতি থেকে নির্মূল হয়ে যাওয়ার একটা পদ্ধতি। তো দর্শক, জামাত ইসলামী চাইলে মির্জা ফখরুলকে রাজনীতি থেকে নির্মূল করে দিতে পারে এইভাবে যে তারেক রহমানই বাধ্য হবেন তাকে সাইড লাইনে পাঠিয়ে দিতে, যদি জামাত এটা নিয়ে সিরিয়াস রাজনীতি করে। তবে হ্যাঁ, কেউ জামাতকে নির্মূল করতে চাইবে আর জামাত আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। জামাত শুড ডু সিরিয়াস পলিটিক্স অন দিস।